হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আরও একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন সময় হচ্ছে তোমার সকাল 6:30। আর 6:30টার থেকে আমি আমার নিজের কাজকর্ম শুরু করে দিলাম। তো ব্যাস ওই তোমার টুকিটাকি যে কাজকর্ম ছিল নিজস্ব, তারপর গরম জল খাওয়া, এইসব কাজগুলো কিন্তু আমার হয়ে গেছে। শুধু এই যে বাসি কাপড়টা ছাড়া বাকি ছিল সেটাই ছেড়ে নিলাম। আর তারপরে যে জানলা দরজা যা যা ছিল সব খুলে দিলাম, যেহেতু তোমার দাদাভাই হাঁটতে যায়, সে তো বেরিয়ে গেছে আর আমি তো ঘরেই ছিলাম। তো যাই হোক, আমিও ঘরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর এখন ঘরের কাজকর্মগুলো শুরু করলাম। তো আমাদের সকাল সকাল কতগুলো অভ্যাস আছে যেগুলো যদি আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের লাইফস্টাইলে করতে পারি, তাহলে দেখবে আমাদের কাজগুলো করতেও সুবিধা হয়, ঘরেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর মনের মধ্যেও কিন্তু অনেকটা শান্তি পাওয়া যায়, তাই না? তো দেখো, সকালে উঠে আমরা রাত্রে যতই গ্যাস সব কিছু পরিষ্কার করে রাখি না কেন, সকালে উঠে কিন্তু একবার প্রত্যেকটা জায়গা কিন্তু আমাদের মুছে নিতেই হয়। কেন না? কারণ আমরা বাঙালি, আমরা একটু আশিবাসি এগুলো মেনেই থাকি। আর সবথেকে বড় কথা হলো এই যে পোকামাকড় এসব তো আছেই, তো তার জন্য যতটা আমরা হাইজিন থাকতে পারবো ততটাই কিন্তু ভালো। তাই আমার মনে হয় সকালে ওই যে বললাম কিছু কিছু অভ্যাস যেটা আমাদের প্রতিদিন লাইফস্টাইলে আমরা করে থাকি, তো সেটা কিন্তু আমার প্রতিদিনই করা একদমই দরকার, সেগুলো কিন্তু একদম বাদ দিলে আমার চলে না। তো এরপর দেখো, প্রতিদিনের মতন ডাইনিং টেবিলটাকেও মুছে নিচ্ছি। রাত্রে মুছে শুই, মনে করো এখানেই খাওয়া দাওয়া হয়, তারপর কিন্তু এটা মুছে ভালো পরিষ্কার করেই শোয়া হয়, কিন্তু আবার কিন্তু সকালে উঠে আরেকবার কিন্তু এটা মুছে নিই। সকাল সকাল উঠে যদি পজিটিভ এনার্জি নিয়ে সমস্ত কাজগুলো যদি করতে পারো, দেখবে কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয় আর খুব ইজি ওয়েতে কিন্তু হয়ে যায়। তো আমিও সবসময় চেষ্টা করি ভোরেই ওঠার, কারণ একটা ভোরবেলা বলতে পারো অভ্যেস হয়ে গেছে ওঠার, তো এখনও সেই অভ্যাসটা রয়েই গেছে। মোটামুটি যখন শরীরটা একটু অসুস্থর দিকে থাকে তখন হয়তো একটু লেট করে উঠি, বা দাদাভাইয়ের অফিস ছুটি থাকে তখন হয়তো যেটা 6:30টার মধ্যে হয়তো উঠতে পারলাম না, সেটা হয়তো একটু 6:45 হয়ে গেল, কিন্তু মোটামুটি সকালেই উঠে থাকি। তো এখন চলে এলাম বেডরুমটা ক্লিন করতে। তো দেখতে পাচ্ছ বেডরুম কিন্তু আমার ক্লিন হয়েই গেছিলো, সকালেই আমি করে নিয়েছি ওঠার সাথে সাথে যদি আমরা করতে পারি না, সেটা কিন্তু খুবই ভালো। অনেকের বাড়িতে আছে দেখবে বেড কিন্তু পড়ে থাকে, তারপর ঘরের সমস্ত কাজ করে তুলে তারপর বেডটা তোলে, সেটা না করাটাই কিন্তু ভালো। আমার মনে হয় ঘুম থেকে ওঠার সাথে সাথে করে নেওয়া, আর সেটা না হলে ব্রাশ ট্রাশ করে এক কাপ চা খাওয়ার পর তুমি কিন্তু বেডটা তুলে নিতেই পারো। তো তখনই বেডটা আমি গুছিয়ে রেখেছিলাম, শুধু একটু ঝাড়া বাকি ছিল। তো তাই ভাবলাম ছেলের এই যে সোয়েটারটা, এটাকে ভাঁজ করে রেখে দিলাম। ওকে যতই ভালো সোয়েটার এনে দাও সেটাও পরবে না, ওর যেটা ভালো লাগবে ও সেটাই পরবে। তো যাই হোক, এখন দেখো কম্বল টম্বল সব গুছিয়ে রেখে দিয়েছি, আর এখন একটু ভালো করে বিছানাটা ঝেড়ে তারপর কিন্তু বালিশগুলো সাজিয়ে রেখে দেবো। এগুলো হচ্ছে প্রত্যেক দিন আমাদের লাইফের মধ্যে, কিন্তু এগুলো বাদ দিলে চলে না, আর এই কাজগুলো আমাদেরকে করতেই হয়। তো এখানে দেখো কিছু জামা কাপড় জমে আছে, যে ওই যে সাইড টেবিলের মতো যে লাগেজটা করে রেখেছি, এখন ওইটার ওপরেই জানো তো ওই যে মানুষের অভ্যেস, যেখানে যা পাবে সেখানেই সব কিছু জমা করে রেখে দেবে। তো রাত্রে ওই যে যত সোয়েটার যারা পরেছে সবগুলো ওখানেই নামিয়ে রেখেছিল, তো সেগুলো এখন উঠিয়ে উঠিয়ে যাই, আলমারিতে তুলে রাখি। এরপর দেখবে আমাদের প্রত্যেক দিন ডাস্টিং ক্লিনিংয়ের ব্যাপার থাকে। মোটামুটি আমাদের যেটুকু ফার্নিচার থাকে এগুলো কিন্তু আমরা রেগুলার বেসিসেই কিন্তু পরিষ্কার করে থাকি। আর হয়তো যেগুলো তোমার একটু হার্ড থাকে সেগুলো কিন্তু আমরা সেদিনটা হয়তো করি না, যেদিন সময় পাই হাতে সেদিন করে নিই। কিন্তু এই যে ডাস্টিং ক্লিনিংয়ের যে মানে চোখের সামনে যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা বাদ দিলে চলে না। তো এটাও বলতে পারো একটা অভ্যাস, যে এটা আমাদের সকালে ঘুম থেকে উঠে ভালোভাবে ক্লিন করে ডাস্টিং করে তারপর কিন্তু ঘরটা ঝাড় দিয়ে মোছামুছি করা। তো হাউস হেল্পার থাকে বলে শুধু বাসি ঘরটা একবার ঝাড় দেওয়া হয়, তারপর একটু তোমার এই যে যা যা ক্লিনিং করা সেগুলো কিন্তু আমি করেই নিই, যেহেতু দিদি চলে এলে তারপর যদি আমি করি তাহলে আমার ডবল খাটালি। তো সেটাই চেষ্টা করি যে আগে দিদি চলে আসার আগে আমি সমস্ত যা যা আছে ডাস্টিং ক্লিনিং করে নিই, তারপর কিন্তু আমি একটু ঘরটা আরেকবার যদি ঝাড় দেবার মনে হয় তো ঝাড় দিয়ে নিই, আর একবার তো বাসি ঘর ঝাড় দিয়েছি। এর মাঝেও আমার টুকিটাকি কিন্তু অনেক কাজ থাকে, যেমন হাজব্যান্ডের টিফিন বানানো, ছেলে স্কুল গেলে তার টিফিন বানানো। তো এই সমস্তগুলো কিন্তু আমি প্রায় দিনই তোমাদের সাথে শেয়ার করতে পারি না, যেহেতু সেই সময়টা আরেকটু তাড়াহুড়োর মধ্যে থাকে, আর তখন কিন্তু আমাকে ওই তোমার 5:30 পৌনে 6টা নাগাদ উঠে যেতে হয়, যেহেতু ছেলে ওই যে বললাম ছেলে ছেলের মতন টিফিন নিয়ে যাবে আর হাজব্যান্ড হাজব্যান্ডের মতন, তো দুটো টিফিন আমাকে রেডি করতেই হয়। তো দেখো এদিকে ঝাড়াঝাড়ি প্রত্যেকটা রুম করার পর এখন একটু আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি, একটু ধুলো বেরোলো তাই। আর শীতকালে দেখবে কিছু হোক না হোক ধুলো কিন্তু প্রচুর হয়, কোন দিক থেকে যে ধুলো আসে আমি তো বুঝতেই পারি না, সারাদিনে যে এতবার করে আমি ঝাড় দিই তারপরেও দেখি কিন্তু আবার ধুলো জমেছে। তো যাই হোক, এরকমভাবে চলতেই থাকে কাজ, আর আমাদের গৃহিণীদের তো সংসার
সংসারটাই মেন বলো। এই সংসারকে নিয়েই আমরা থাকি আর সংসারকে ভালোবাসি বলেই কিন্তু সংসারের সমস্ত কাজকে সুন্দরভাবে পরিপাটিভাবে করতে পারি। তো এখন এই যে যেটা আমার আরেকটা প্রিয় কাজ সেটা হচ্ছে কিন্তু এই গাছে প্রত্যেক দিন একটু একটু করে জল দেওয়া। ইনডোর প্ল্যান্ট যদিও এগুলো সেরকমভাবে জল লাগে না, কিন্তু এখন দেখছি প্রায় তোমার গাছের যে মাটির গোড়াগুলো আছে সেগুলো একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তাই একটু করে প্রত্যেক দিন জল দিয়ে দিই, খুব একটা তো জল লাগে না। আর এখন এই যে বারান্দাটাও ক্লিন করে নিলাম, আর এখানে কিছু জামা কাপড় ছিল সেগুলো বের করে তারপর এখন দেখো ভাঁজ করে জায়গা মতো তুলে দিচ্ছি। এই শীতকালে এত জামা কাপড় বেরিয়ে গেছে যে জায়গা একদম বলতে পারো রাখার নেই। দেখতেই পাচ্ছ এই যে যেখানে আমি ডেলি ইউজের কাপড় রাখি সেই জায়গাটার অবস্থা এখন এইরকম। ছেলে এটা ওটা টেনে টেনে টিউশন পড়ে যাচ্ছে, আর সেগুলো গুছাবো কিন্তু আমার একটা এক্সট্রা টাইম চাই, সেটা তো একদমই হয়ে উঠছে না। তারপর একটু আমি আর ভাইজি এসেছিলাম বাগানে। এই যে বাগানে কুকুরছানাগুলো আছে তো ওদেরকেই খেতে দিতে এসেছিলাম। আর শীতকালে জানো তো এদের বড্ড কষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু কিছু করার উপায় নেই, এদের জন্য ব্যবস্থা করাই আছে। এদিকে আমাদের একটা পুরনো যে বাথরুম ছিল সেটার মধ্যেই ওরা থাকে, কিন্তু ওই সারাদিন কুই 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 করে, আবার ঠান্ডাতে দুটো বাচ্চা মরেও গেছে। তো যাই হোক দেখতে খারাপ লাগে বলো। আর এই যে আরেকটা দেখতেই পাচ্ছ, তো মাঝে মাঝে ওই ভাইজি একটু বিস্কুট নয় একটু মুড়ি একটু ভাত নয় একটু দুধ ভাত এইরকম জিনিস কিন্তু এসে এই কুকুরগুলোকে খাইয়ে দিয়ে যায়। তো দেখো এগুলো কেমন এখন পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে, আর এগুলো দেখতে এখন বড্ড ভালো লাগে। দেখো ছোট্ট ছোট্ট শালা দেখতে ভালো লাগে, তাই না? আর ঠান্ডাটা আজকে এতটাই লাগছিল যে আজকে আর জানো তো স্নান করতে পারলাম না, ওই গায়ে একটু জল ঢেলে চলে এসেছি। গিজারটা চালিয়ে রেখেছিলাম, তারপর কাপড়টা কেচে তেচে ভাবলাম একবারে কেচে নিই, একবারে গায়ে একটু জল ঢেলে নিই, তারপর কিন্তু ইয়ে করে নিই। কারণ মানে যে উঠোনে আছে তার টাঙানো সে তার কিন্তু মেললে দেখছি এখন একটাও কাপড় শুকোচ্ছে না। তাই কিন্তু প্রতিদিন এখন তোমার ওই ছাদে কাপড়গুলো মেলতে হচ্ছে। আর এদিকে জানো তো আমাদের লাউ গাছটা উঠে চলে এসছে তোমার একদম আম গাছের মধ্যে। তো সেটাই দেখতে গেলাম একটু যে কত বড় হয়েছে, আর লাউ ডাঁটা প্রায় এখন খাওয়া হয়। আর এই কাজের ফাঁকে ফাঁকে একটু করে এই উঠোনে এসে একটু বসা হয়, যেহেতু একই উঠানে আমাদের প্রত্যেকের বাড়ি। আর এই যে পুতুন সোনাকে নিয়ে তো আমাদের সময়টা বেশ পেরিয়ে যায়। তো যত ফুল পেয়েছে সেগুলোকে ওর দিদুনে ছিঁড়ে এখন সবার মাথায় ছুটছে আর খেলছে। তো যাই হোক ওকে নিয়েও কিন্তু আমাদের বেশ সময়টা কাটায়। সকাল থেকে জানো তো যেই ভোর হয় সেই উঠে যায়, ভোরবেলার থেকে সবার বাড়িতে উঠে উঠে ঘুরে বেড়ায়। আর এখন তো চলতে শিখেছে, বলতে শিখেছে, তারপর মারপিট করতে শিখেছে, সব কিছু করে। তো বেশ ওকে নিয়ে চলে যায় সময়টা। আর আজকে রান্নাবান্নার সেরকম কিছু চাপ ছিল না, শুধু প্লেন রাইস বানিয়েছিলাম আর তার সাথে একটু মটন কষা ছিল, কারণ বিকেলবেলায় ছিল বিয়েবাড়ির নিমন্ত্রণ। তো ছেলে কালকে মানে গতকাল রাতে একটু মাংস ছিল সেটাকে একটু বানিয়ে দিলাম, আর এই যে রাইস বানিয়েছিলাম। তো এই খাবার। আর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধেবেলায়। আমি আমার জায়ের বোনের ছেলের বিয়েতে গেছিলাম, তো সেটা হচ্ছে আদ্রাতে। তো আমরা সব জায়গায় মিলে গেছিলাম। তো যাই হোক এখন এসে তোমাদেরকে একটু বিয়েবাড়িটাও শেয়ার করছি। আর এই ভিডিওটা পুরোটাই ভাইজি করেছিল, তাই এরকমভাবে হয়েছে এরকম অ্যাঙ্গেলে। তো যাই হোক যেরকমই করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ভীষণ মজা করেছিলাম আমরা সবাই। ওই বেরিয়েছিলাম বিকেল 4:30 নাগাদ, পৌঁছাতে পৌঁছাতে 6:30 বেজে গেছিলো। আর এই যে বউ খুব সুন্দর হয়েছে দেখতে, আর খুব মিশুকে। জানো তো যখন মানুষ মিশুকে হয় তখন কিন্তু ভালো লাগে। আর যাদের মধ্যে অ্যাটিটিউড থাকে সেই পার্সনকে আমার একদমই ভালো লাগে না। আমরা যেতে যেতে অনেকটাই তোমার মানে মেয়েটা যার সাথে বিয়ে হয়েছে সে কিন্তু ভীষণ ভালোবেসেছে। আর এখন বিয়েবাড়ি মানে ডিজে, এটা ছাড়া তো চলে না। তারপর স্টলে খাওয়া দাওয়া, ফুচকা, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, কফি, যে যা খাবে তাই ছিল। যেহেতু আমাদের বাড়িতে চিকেন পকোড়া ঢোকে না বা চিকেন ঢোকে না, তো আমি কিন্তু একটু চিকেন পকোড়া বেশিই খেয়ে ফেলেছিলাম। তারপরে এই যে পুচন সোনাকে একটু নিয়ে নাচানাচি। তো যাই হোক পরের ভিডিওতে তোমাদের খাবারের যা যা খেয়েছিলাম সেগুলো শেয়ার করব। তো আজকের মতন এটুকুই, টাটা।